আমি বলেই তো আমরা নতুন চেয়েছিলাম। না না প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ নুসরাত তাবাসসুম আপনি আপনার বক্তব্য শেষ করুন প্লিজ। এভাবে হয় না প্লিজ, ইটস ভেরি এম্বারেসিং। একটি টেলিভিশন টক শোতে হঠাৎই মেজাজ হারিয়ে ফেললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। উত্তপ্ত বিতর্কের এক পর্যায়ে তিনি মাইক্রোফোন খুলে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। যদিও পরে উপস্থাপকের অনুরোধে আবারও টক শোতে যোগ দেন, তবে পুরো আলোচনা ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। টকশোতে প্রতিপক্ষের আলোচনায় উঠে আসে জামায়াতের ৭১ ইস্যু এবং নুসরাতের রাজনৈতিক নিষ্ক্রিয়তার প্রসঙ্গ। এসব প্রশ্নের মুখে বিরক্ত হয়ে পড়েন এনসিপির এই নেত্রী। এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাকে যদি কথা বলতেই না দেওয়া হয় তাহলে আমি এখানে কেন থাকব? এটা রীতিমতো লজ্জাজনক। ৭১ বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে এনসিপির জোট নিয়ে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নুসরাত তাবাসসুম। তিনি বলেন, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বর্তমান সরকার, আগের সরকার এবং সামরিক শাসনামল সব সময় বিভিন্ন রাজনৈতিক দল জোট গঠন করেছে। এনসিপিও এখন একটি নির্বাচনকালীন জোটে রয়েছে, যেখানে জামায়াত ছাড়াও আরও 9টি রাজনৈতিক দল রয়েছে। তার ভাষায় সব দলই সংসদে নিজেদের এজেন্ডা নিয়েই কথা বলে। এখানে পকেটগ্রস্ত হওয়ার কিছু দেখেনি জনগণ। যদি তাই হতো তাহলে এই জোট সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকতো না। নিজের রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়েও ব্যাখ্যা দেন তিনি। নুসরাত জানান, তিনি মাত্র 15 দিনের জন্য দলীয় কার্যক্রম থেকে দূরে ছিলেন, তবে জাতীয় রাজনীতি থেকে কখনো নিষ্ক্রিয় ছিলেন না। তিনি বলেন, একটা দিনের জন্য জাতীয় রাজনীতি থেকে দূরে থাকিনি। কেন দলীয় কার্যক্রম থেকে সাময়িক বিরত ছিলেন সেটিও তিনি গত 13 জানুয়ারি প্রকাশ করেছেন বলে উল্লেখ করেছেন। তার দাবি, এরপর থেকেই তিনি আবার দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তবে বিতর্ক থামেনি সেখানেও। পুরো বিষয়টিকে তিনি অপেশাদার আচরণ বলে মন্তব্য করেছেন। ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেন, আজকের টকশোর বিষয় যদি হয় নুসরাত তাবাসসুম কেন এনসিপিতে ফিরল, তাহলে আমি 1 ঘন্টা এ নিয়েই কথা বলতে রাজি আছি, কিন্তু আমাকে কথা বলতে দিতে হবে। তারেক আজিজ খান, NPB। হতে পারে, কিন্তু আপনি কথাই বলতে দিচ্ছেন না। সেক্ষেত্রে বলতে পারতেন যে আপনি অনেকটা লেট করে এসেছেন, আপনার এখানে পরে কখনো জয়েন করতেন।